হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের এখনকার এই লেসনে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে ইমার্জেন্সি সুইচকে অ্যাক্টিভ করা হয়ে থাকে। আমাদের যে সেফটি রিলে ফাংশন আমরা ইউজ করব বিভিন্ন অ্যাপ্লিকেশনে, এই যে অ্যাপ্লিকেশনগুলোতে আমরা এই সেফটি রিলে SC10 ব্যবহার করব এবং এই SC10 রিলে সেফটি রিলে আমরা বিভিন্ন ধরনের সেফটি পারপাসে ব্যবহার করে থাকি, যেমন ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং এর ক্ষেত্রে বা যে বিভিন্ন ধরনের প্রসেস অটোমেশনে যে আমরা ইমার্জেন্সি সুইচগুলো ব্যবহার করে থাকি অ্যাক্টিভেশনের ক্ষেত্রে সেফটি রিলে পারপাসে। সেটা আমরা কিভাবে অ্যাক্টিভ করব ইমার্জেন্সি সুইচ, বা ইমার্জেন্সি আমরা কিভাবে আমরা মেশিনটিকে শাটডাউন করব বা প্রসেসকে স্টপ করে রাখবো, বা কোনো একটি ইমার্জেন্সি কেস থাকলে বা আন্ডার মেইনটেনেন্স থাকলে কিভাবে এই প্রসেসটি বন্ধ হয়ে থাকবে বা চালু হবে না সিস্টেমটি, সেই সিস্টেমটিকে কিভাবে অ্যাক্টিভ করা হয়ে থাকে আমরা সেই বিষয়টা নিয়ে আজকে লেসনে আলোচনা করবো। সো বন্ধুরা, কিভাবে আমরা সফটওয়্যারে কনফিগার করবো জিনিসটি, প্রথমে আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমাদের SC10, এটি হচ্ছে আমাদের ইকুইপমেন্ট SC10 সেফটি কন্ট্রোল মডিউল। এটি ব্যানার ইঞ্জিনিয়ারিং এর একটি মডিউল। তো এই মডিউলে আমাদের হচ্ছে দুইটি রিলে বিদ্যমান, একটি হচ্ছে M0, একটি R01, একটি M0 R02। এই দুইটি রিলের মাধ্যমে আমরা সেফটি ফাংশনগুলোকে অ্যাক্টিভ করে থাকবো। সো বন্ধুরা, প্রথমেই আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে আমরা গত লেকচারে একটি পুশ বাটন সুইচ দিয়ে আমরা একটি ল্যাম্পকে অন অফ করেছিলাম। তো এই পুশ বাটনটি আমাদের অ্যাক্টিভ থাকবে, আমরা সেই সেকশনটি থেকে আমরা একটি ইমার্জেন্সি ফাংশনকে অ্যাক্টিভ করব। সো এখানে প্রথমেই আমরা যে জিনিসটা কাজ করব, কোন একটি ইকুইপমেন্ট অ্যাড করার জন্য, তা আমাদের এখানে এই প্লাস বাটনটিতে ক্লিক করতে হবে। প্লাস বাটনটিতে ক্লিক করার পরে আমরা একটি পুশ বাটন নিয়েছিলাম গত লেসনে, যে নন সেফটি ইনপুট। এখানে বিভিন্ন ধরনের সেফটি ইনপুট আছে এবং নন সেফটি ইনপুট আছে। তো ইমার্জেন্সি সুইচকে আমরা অ্যাক্টিভ করব। ইমার্জেন্সি সুইচটি হচ্ছে একটি সেফটি ইনপুট এবং যে আমরা অন অফ পুশ বাটনটি ব্যবহার করেছিলাম সেটি হচ্ছে আমাদের একটি নন সেফটি ইনপুট। সো প্রথমে আমরা নন সেফটি ইনপুটটিকে নিয়ে নিচ্ছি আমাদের ক্ষেত্রে, যে আমরা একটি 24 ভোল্ট সাপ্লাই দিব একটি ইনপুটে। যখন আমরা পুশ সুইচটিকে প্রেস করব সে টার্মিনালটি অন হবে, IN1 অন হবে। সো আমরা এখানে প্রেস করে দিব ওকে। দেন আমাদের এম অন যে পুশ বাটন সুইচটি আছে সেই সুইচটি অন হয়ে গেছে, ইকুইপমেন্টটা নিয়ে নেওয়া হয়ে গেছে। দেন আমরা একটি ইমার্জেন্সি সুইচকে অ্যাক্টিভ করব। আমরা এগেইন প্লাসে ক্লিক করব এবং সেফটি ইনপুটে নিব। দেন আমরা ইমার্জেন্সি স্টপ যে সুইচটি আছে সেই সুইচটিকে আমরা সিলেকশন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ইমার্জেন্সি সুইচ আছে, ডুয়েল চ্যানেল 4 টার্মিনাল ইমার্জেন্সি সুইচ, বা আমাদের চ্যানেল 3 টার্মিনাল ইমার্জেন্সি সুইচ, এটা I01 থেকে I02 এবং I03 তে কানেকশন পাবে। আবার আমাদের 2 টার্মিনালের ইমার্জেন্সি সুইচ আছে, যে 24 ভোল্ট আমরা সাপ্লাই দিব এবং IN2 তে এবং I3 তে সে কানেকশন পাবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একটি PNP সেন্সরের মাধ্যমে আমরা ইমার্জেন্সি সুইচকে অ্যাক্টিভ করতে পারি। সিঙ্গেল টার্মিনালের মাধ্যমে, যে আমাদের I02 থেকে IN2 পর্যন্ত একটা কানেকশনের মাধ্যমে আমরা একটা ইমার্জেন্সি সুইচে কানেকশন দিতে পারি এবং 24 ভোল্ট সাপ্লাই থেকেও আমরা IN2 তে কানেকশন দিতে পারি। সো বন্ধুরা, আমাদের রেসপেক্টে আমরা এখানে ইউজ করব I01 থেকে আমরা কানেকশন দিব I02। I01 ইনপুটটিকে আমরা নিব, একটা কেবল কানেকশন দিয়ে আমাদের ইমার্জেন্সি সুইচ ইউজ করব। ইমার্জেন্সি সুইচের মাধ্যমে আমরা I02 তে কানেকশন দেব। ওকে, সো দেন আমরা এটাকে প্রেস করব ওকে। আমাদের ইকুইপমেন্ট নিয়ে নেওয়া হয়ে গেল, যে আমরা একটি ইনপুট পুশ বাটন সুইচ নিয়েছি এবং আমরা একটি ইমার্জেন্সি সুইচ আমাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা নিয়ে নিয়েছি। দেন আমরা চলে যাব ফাংশনাল ভিউ। ফাংশনাল ভিউ গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পুশ বাটন সুইচটিও আছে এবং একটি ইমার্জেন্সি সুইচও আছে। সো বন্ধুরা, তো আমরা এখানে পুশ বাটন সুইচ এবং ইমার্জেন্সি সুইচটিকে আমাদের এই আউটপুট ফাংশনে একটি আউটপুটের রিলেকে আমরা কিভাবে কন্ট্রোল করব। তো আমাদের এখানে তো দুইটি ইনপুট ডিভাইসকে আমরা ডিরেক্টলি কোনো একটা আউটপুটের একটি পোর্টে কানেকশন দিতে পারবো না। সো আমাদের একটি এখানে ডিভাইস ব্যবহার করতে হবে, যে আমরা এখানে প্লাসে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফাংশনাল গেট, নট গেট, অ্যান্ড গেট, অর গেট, ন্যাট গেট, নর গেট, এক্সর গেট, বিভিন্ন ধরনের আমাদের যে লজিক্যাল অপারেশন বুলিয়ান ফাংশনের ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। সো আমরা আমাদের আজকের এই অ্যাপ্লিকেশনে যেহেতু আমাদের লজিকটা এরকম হবে যে যদি কোনো কারণে ইমার্জেন্সি বাটনটি প্রেস করা থাকে তাহলে কোনো রিলের আউটপুট রিলেগুলো অন হবে না। সো আমরা এখানে যে ফাংশনটি ইউজ করব সেটা হচ্ছে অ্যান্ড গেট। আমরা একটা অ্যান্ড গেট নিয়ে নিলাম। অ্যান্ড গেট নিয়ে আমাদের এখানে অ্যান্ড গেটটিকে ইনপুটের সাথে কানেকশন দিয়ে দেবো।
এবং আমাদের যে দুইটি ইনপুট আছে সেই দুইটি ইনপুটকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে কানেকশন দিয়ে দেবো টার্মিনালের সাথে। ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে কানেকশন দেওয়ার পরে আমাদের আউটপুট যে AND গেটের যে আউটপুট টার্মিনালটি আছে সেই আউটপুট টার্মিনালটি আমরা সুন্দরভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে রিলের মাধ্যমে কানেকশন দিয়ে দেবো। সো বন্ধুরা আমাদের লজিক এতটুকুই যে আমাদের দুইটি ইনপুট, যখন আমাদের এই ইনপুটটি অন হবে কিন্তু এই ইনপুটটি অফ থাকবে, তখন আমাদের আউটপুট রিলেটি অন হবে না। যখন আমাদের ইমার্জেন্সি সুইচ ওপেন থাকবে তখন আমাদের সুইচটিকে প্রেস করলে আউটপুটটি শুধু অন হবে। এটি হচ্ছে আমাদের ইমার্জেন্সি সুইচের অ্যাক্টিভেশনের প্রোগ্রাম। তো রিং ডায়াগ্রামটা কিরকম হবে আমরা দেখে আসি। তো আমাদের এখানে আমরা একটি 24 ভোল্টের ইনপুট নিয়েছি পুশ বাটন সুইচের মাধ্যমে, এবং একটি ইমার্জেন্সি সুইচ I01 থেকে কানেকশন দিয়ে I02 তে IN2 তে কানেকশন দিয়েছি। ল্যাডার লজিক আমরা দেখে আসি। এখানে আমাদের দুইটি আমরা অ্যান্ড লজিকের ফাংশনের মাধ্যমে আমরা একটা আউটপুটকে অন করেছি। সো বন্ধুরা আমরা এখন আমাদের প্রোগ্রামটিকে ডাউনলোড করব। সেভ করছি, আমরা পিন কোড দিয়ে দিচ্ছি। প্রোগ্রাম ডাউনলোড হচ্ছে, দেন আমরা এগেইন এটিকে কনফার্ম করে দেব, দেন ক্লোজ। সো আমরা এখন প্রোগ্রাম কন্ট্রোলারটিকে একবার বন্ধ করে নেব এবং চালু করে নেব। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটি হচ্ছে আমাদের ইমার্জেন্সি সুইচ, এটি হচ্ছে আমাদের পুশ বাটন সুইচ, এবং এটি আমাদের ইন্ডিকেটর, আর এটি হচ্ছে আমাদের সেফটি কন্ট্রোলার, আর এটি হচ্ছে আমরা একটি 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই ইউজ করেছি আমাদের অ্যাপ্লিকেশন পারপাসে। সো আমরা প্রথমেই এখানে আমাদের কন্ট্রোলারটিকে আমরা লাইভ মোডে নিয়ে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি এখানে লাইভ মোড হয়ে আছে। তো আমরা এখানে এখন পুশ বাটন সুইচটিকে প্রেস করব। পুশ বাটন সুইচটিকে আমরা প্রেস করছি। আমরা পুশ বাটন সুইচটিকে প্রেস করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ল্যাম্পটি অন অফ হচ্ছে, এবং আমরা আমাদের ডায়াগ্রামও দেখতে পাচ্ছি আমাদের চেঞ্জ হচ্ছে আমাদের R01 এর প্রপার্টি। সো আমরা এখন আমাদের ইমার্জেন্সি সুইচটিকে আমরা প্রেস করে দেব। ইমার্জেন্সি সুইচটিকে আমরা যখন প্রেস করে দেব তখন আমরা যখন এই সুইচটিকে অন অফ করব, আমরা দেখতে পাচ্ছি আমরা ইনপুট অন অফ করতেছি, আমাদের ইনপুট অন অফ হচ্ছে, কিন্তু আমাদের কোনো আউটপুট রিল অন হচ্ছে না বিকজ অফ ইমার্জেন্সি সুইচ প্রেস হয়ে আছে। সো আমাদের আমরা এখানে পুশ সুইচটিকে প্রেস করতেছি বাট কোনো আউটপুট অন হচ্ছে না বিকজ অফ আমাদের ইমার্জেন্সি সুইচ অন হয়ে আছে। সো আমরা যখন ইমার্জেন্সি সুইচটিকে ওপেন করে দেব এবং এগেইন আমরা এই সুইচটিকে প্রেস করব, দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটপুট রিলেটি অন হচ্ছে। সো বন্ধুরা আমি যে জিনিসটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি যে আমাদের যখন কোনো কারণে আমাদের একটি মেশিনে ইমার্জেন্সি বা মেশিনে আন্ডার মেইনটেনেন্সে থাকবে তখন আমরা ইমার্জেন্সি সুইচটাকে প্রেস করে দেবো, বা কোনো একটি কনভেয়ারে তার প্রসেসে হ্যাম্পার হচ্ছে, এই জন্য আমরা ইমার্জেন্সি সুইচকে যখনই প্রেস করে দেবো তখনই আমাদের কনভেয়ারটি স্টপ হয়ে থাকবে, এবং যখন আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে আমরা ইমার্জেন্সি সুইচকে খুলে দিব এবং প্রসেসকে রান করব, তখনই সেই প্রসেসটি শুধু রান হবে, আদারওয়াইজ প্রসেসটি রান হবে না। এই ধরনের অ্যাপ্লিকেশনে আমরা এই ধরনের ইমার্জেন্সি সুইচ ব্যবহার করে সেফটি রিলে ফাংশনটিকে অ্যাক্টিভ করতে পারি। সো বন্ধুরা আমি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সো আমরা আজকের লেসনটি আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।